বাঁদর তাড়াতে বন্দুক নিয়ে এসছে ওই যে। আবার জিপিএস মাঝে মাঝে এমন ফাঁসিয়ে দেয়, যেমন এক্ষুনি আমাদের ফাঁসালো। ওটা গিয়ে দেখছি একটা বিশাল বড় খাল, সেখানে রাস্তা শেষ, সেখানে কাদার মধ্যে কোথাও কিছু যাওয়ার নেই, এ প্রান্ত থেকে ও প্রান্তে কোনো সাঁকো নেই, কিছু নেই। সেখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, পুরো এক হাঁটু কাদার মধ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। জিপিএস যখন আমরা সেট করেছিলাম তখন ভুলক্রমে আমাদের অ্যাভয়েড রোডওয়েজ অপশানটা অন হয়ে গেছিলো। না, আজকেও আমরা মানালি পৌঁছতে পারলাম না। সেই 322 কিলোমিটার পিছিয়েই থাকলাম। কখনো সময় আসে জীবন মুচকি হাসে, ঠিক যেন পড়ে পাওয়া 14 আনা। অনেক দিনের পর মিলে যাবে অবসর, আশা রাখি পেয়ে যাব বাকি 2 আনা। সুভাষদার হুকুম, আমাদের সকালবেলা চা খেতে হবে, এবং যদি এখন খেতে পারি তাহলে ভালো, আর যদি না খাই তাহলে খাবার প্যাক করে নিয়ে যেতে হবে। কিছু করার নেই, কিছু কিছু মানুষ আছে তাদের ভালোবাসার অধিকারে কখনো না বলা যায় না, আমরা সেটাই করব। এখন তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কালকে রাত্রিবেলা এত খেয়েছি যে এখনো পর্যন্ত পেট ভর্তি। যাই হোক, এখন সকাল 8:30 বাজে, আমরা আর দেরি না করে বেরিয়ে যাব। এবং এই যে মানুষগুলো, এদের ভালো হোক। আপনারা যদি কেউ আসেন তো উত্তরপ্রদেশে বরেলির 25 কিলোমিটার দূরে এই ফরিদপুরের ধাবায়, ফৌজি ধাবায় অবশ্যই আসবে। সুভাষদার বাবা ছিলেন ফৌজে, সেই জন্য এই ধাবাটাকে সবাই ফৌজি ধাবা বলে চেনে। আর আমি জানি না আমরা কি করেছি, আমরা তো কিছুই করিনি, শুধু এত ভালোবাসা কেন আমাদের জন্য আমার সত্যি জানা নেই। তবে অনেকের তো অনেক কিছু অহংকার থাকে, অনেক পণ্ডিত মানুষ আছেন, অনেক পৃথিবীর জন্য অনেক অবদান রেখে যান, আমরা কিছুই রাখিনি। কিন্তু তবুও আমাদের এই একটা অহংকার থাক যে আমরা এমন একজন মানুষ যাকে সবাই অকারণে অযাচিত ভালোবাসা করিয়ে দিয়েছিল। আর এই ভালোবাসার এই সেগুড়ি মাখতে মাখতে ছুটে চলাটাই আমাদের জীবনের মূল মন্ত্র। এভাবেই একদিন আমরা আকাশের তারা হয়ে যাব, এবং হয়তো খুঁজে পাবো সেই তারাটাকে, যে তারা আমাদের বাবা। প্রচুর বাঁদর, প্রচুর। সকালবেলা ঘরের মধ্যে চলে এসেছিল, এখন বন্দুক নিয়ে এসছে বাঁদর তাড়াতে বন্দুক নিয়ে এসছে ওই যে। कितना बंदर इधर? हाँ, ये पास ही गाँव में अंदर है। निकल गए।
तो सब्सक्राइब और बेल आइकन प्रेस कर दो, पता लग जाएगा। सब्सक्राइब और बेल आइकन को क्लिक कर दो, पता चल जाएगा, नोटिस आ जाएगा आपका मोबाइल पे। মুরাদাবাদের 16 কিলোমিটার আগে তেড়ে বৃষ্টি নামলো, অতএব আমরা বর্ষাতি সব করে নিচ্ছি। এখন রেনকোট পরে শুরু হবে বৃষ্টি অভিযান। রাস্তায় ভালোই জল জমেছে, কিন্তু এর ফলে সবচেয়ে যেটা হয়েছে সেটা হলো ওই ঝাঁঝা রোদ্দুরের মধ্যে গরমে পিচ গলা আগুনের হলকা খাওয়ার চেয়ে আমরা পুরোপুরি এখন শান্তির মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। একটা উত্তরে হাওয়া, মিষ্টি হাওয়া একদম ঠান্ডা করে দিয়েছে আমাদের, ঠিক মনে হচ্ছে পাহাড়ের হাওয়া। জলো বৃষ্টির মধ্যে সোনা গন্ধ, মাটির দুপাশে ঝোপ জঙ্গল, ক্ষেত, চাষের ফসল ডাই করা, কোথাও আম ভাজা করে আম বিক্রি হচ্ছে, কোথাও খড় কেটে রাখা আছে, কিছু ভুট্টা, তার মাঝখান দিয়ে দুপাশে গাছে ঘেরা। এখনো পর্যন্ত যে রাজ্যগুলো পেরোচ্ছিলাম সেই রাজ্যের অন্তত একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাওয়ার কোনো একটা বোর্ড দেখে বা নাকা চেকিং বা কোনো পোস্ট পুলিশের বুথ দেখে আমরা বুঝতে পারছিলাম যে একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছি। কিন্তু উত্তরপ্রদেশ থেকে যে আমরা হরিয়ানা ঢুকলাম, সেখানে কখন ঢুকলাম, কখন উত্তরপ্রদেশ পেরোলাম আর কখন হরিয়ানার মধ্যে ঢুকে গেলাম কিচ্ছু বুঝতে পারলাম না, কারণ রাস্তায় কোনো পুলিশ নেই, কোনো রকম সীমান্তের কোনো রকম বেড়া নেই বা কোনো রকম নাকা চেকিং নেই, কিচ্ছু নেই। আমাদের কেউ কোনো আরটিপিসিআর রিপোর্ট বা ভ্যাকসিনেশন রিপোর্ট দেখতে চাইনি, এবং আমরা রাস্তার বোর্ড দেখে হঠাৎ এক সময় বুঝতে পারলাম যে আমরা উত্তরপ্রদেশে আর নেই, আমরা হরিয়ানায় ঢুকে গেছি। এখন ঘড়িতে সন্ধ্যে 7:30 বাজে, কিন্তু রাস্তার আলো এবং বিভিন্ন আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে যেন বিকেল 4টে 4:30 বাজে, কারণ বাংলায় আমরা যেরকম আলো দেখে অভ্যস্ত এখানে এতটা এখন ঠিক সেরকমই আলো। জিপিএস যেমন ভালো তেমনই খারাপ। সারাদিন জিপিএস দেখে রাস্তায় চললে যেমন এক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানো যায়, আবার জিপিএস মাঝে মাঝে এমন ফাঁসিয়ে দেয়, যেমন এক্ষুনি আমাদের ফাঁসালো। ওটা গিয়ে দেখছি একটা বিশাল বড় খাল, সেখানে রাস্তা শেষ, সেখানে কাদার মধ্যে কোথাও কিছু যাওয়ার নেই, এ প্রান্ত থেকে ও প্রান্তে কোনো সাঁকো নেই, কিছু নেই, সেখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে পুরো এক হাঁটু কাদার মধ্যে
গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে আরেকটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে আমরা যে জিপিএস যখন আমরা সেট করেছিলাম তখন ভুলক্রমে আমাদের অ্যাভয়েড রোডওয়েজ অপশানটা অন হয়ে গেছে। অর্থাৎ আমরা বড় যে রাস্তা, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, যেখান থেকে বড় গাড়ি যায়, জিপিএস আমাদের সেই রাস্তা এড়িয়ে ছোট ছোট রাস্তা দেখাচ্ছিল। এর ফলে হয়তো আমাদের একটু ঘুরে যেতে হয়েছে, সময় বেশি লাগছে, কিন্তু আমরা পরে সেটা আবিষ্কার করলাম যে আমরা বড় রাস্তা দিয়ে যাচ্ছি না, কারণ যমুনা এক্সপ্রেসওয়ে বা তাজ এক্সপ্রেসওয়ে যে রাস্তাগুলো পাওয়ার কথা, যে বড় রাস্তাগুলোর কথা আমরা জানি। আমি এর আগে লাদাখ যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছি, আমি অপেক্ষা করছিলাম কখন সেই বড় রাস্তাগুলো আসবে, সেই রাস্তা একটাও পাইনি। তাতে একটা জিনিস খুব ভালো হয়েছে যে আমাদের সময়টা বেশি লাগলেও সম্পূর্ণ গ্রামের মধ্যে দিয়ে, উত্তরপ্রদেশ এবং এখন যাচ্ছি হরিয়ানার গ্রামের ভেতর দিয়ে, অসম্ভব একটা নিবিড় চলা আমাদের এবারের অভিজ্ঞতায় জুড়ে গেল। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, গোয়ালের পাশ দিয়ে, খামারের ভেতর দিয়ে, এখানে ধানের গোলা, ফসল রাখার বিভিন্ন রকম পদ্ধতি, খাটিয়ায় বিশ্রামভালারত গ্রামের লোকজন, গ্রামের সেই বটতলা চণ্ডীমণ্ডপ জাতীয় যে সমস্ত জায়গা যেখানে সমস্ত গাঁওগুলোরা বসে হুঁকো খায়, বা বিভিন্ন গ্রাম্য বধূরা যেখানে একজোট হয়ে গল্প করেন, বাচ্চারা যেখানে খেলে নিজেদের মধ্যে ছোট ছোট উঠোনে, মাঠে, সেইগুলো দেখতে দেখতে যাচ্ছি। যে অভিজ্ঞতাটা অনেকের ক্ষেত্রেই হয় না, আমাদের এবার নতুন হয়েছে। মনে হচ্ছে যেন ভারতবর্ষের এক গ্রাম থেকে আরেক গ্রামের মধ্যে দিয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। এই অভিজ্ঞতাটা ভীষণ চমকপ্রদ, যেটা স্বাভাবিক যদি রোডওয়েজ অ্যাভয়েড করা না থাকতো জিপিএসে, তাহলে আমরা পেতাম না। এখন রাত 10টা বাজে। না, আজকেও আমরা মানালি পৌঁছতে পারলাম না। আপাতত সারাদিন গাড়ি চালিয়ে ক্লান্ত, ঘুম দরকার, শরীর আর নিতে পারছে না। আমরা রাস্তার পাশে এই সুন্দর হোটেলটা দেখে এখানে দাঁড়িয়ে গেলাম। চমৎকার রিসর্ট, সামনে বসার খুব সুন্দর একটা ব্যবস্থা, এবং নেপালি মালিক, খুবই অতিথি বৎসল। এখান থেকে মানালি দেখাচ্ছে 322 কিলোমিটার। 322 কিলোমিটার। কাল সকালবেলা রওনা দিলেই মোটামুটি 3-4 ঘন্টা। সেই 22 বেজে রইল। সেই 22 বেজে ভেবেছিলাম 300 কমে করে। বললাম না, ব্যাপারটা ভুল, এখন যাওয়া যায়। ভেবেছিলাম আজকে অন্তত 300 কমে রেখে তারপরে রাত্রে স্টে করব, কিন্তু হোটেলটা দেখে ভালো লেগে গেল। সেই 322 কিলোমিটার পিছিয়েই থাকলাম। সকালবেলা একটু আগে বেরোতে হবে। চতুর্থ দিন, এখন বাজে রাত 12টা। আজকে সারাদিনে বাম্পার ভিজেছি, ঠিক আছে। মুষলধারে বৃষ্টি যাকে বলে। বাড়ি থেকে বর্ষাকালে বেরিয়েছিলাম এবং বৃষ্টি সামান্য ইশারা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এই 3 দিন আমাদের কড়া রোদ, ঝলমলে দিন এবং মেঘলা। প্রথম দিন মেঘলা ছিল, তারপরে 2 দিন একদম কড়া রোদ ছিল। সেই মতো আমরা টিউনিং হয়েছিলাম। আজকে পুরো ভেঙে চলে বিপর্যস্ত, বৃষ্টি যাকে বলে বৃষ্টি, পুরো ভিজে সাদা হয়ে গেছে এবং সারাদিন ভিজেছি সকাল থেকে। আর 2 নম্বর যেটা, তার আগে একটা গান গাইতে হয়। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। এই গানটা আমরা জিপিএসকে উৎসর্গ করলাম। হ্যাঁ, আমাদের আজকে জিপিএস মাঝে মাঝে এরকম করে অবশ্য। এর আগে আমি যখন লাদাখ গেছিলাম তখনও আমাকে এরকম একটা ধুলো, 1 হাঁটু ধুলোর মধ্যে বাদা বনে ঢুকিয়ে দিয়েছিল বাড়ি থেকে ফেরার সময়, ঝাড়খণ্ডে সেটা। আর আজকে এটা করলো হরিয়ানা আর পাঞ্জাবের বর্ডারে, কার্নাল ঢোকার ঠিক আগে। হঠাৎ করে কোথাও কিছু নেই, অলিগলির গ্রাম গঞ্জের মধ্যে দিয়ে নিয়ে এসে উপস্থিত হলো একটা পুরো খাল, ক্যানেল, বড় একটা ক্যানেল। নদীতে জলসেচ করার জন্য, চাষের ক্ষেত্রে জলসেচ করার জন্য যে এখানে এরা ক্যানেল ব্যবহার করে, সেই ক্যানেলের পুরো কাদা, মাটি এবং মানে 1 হাঁটু কাদার মধ্যে পুরো ক্যানাল পাড়ে এসে নামিয়ে দিল। তার উপরে যাওয়ার কোনো রাস্তা নেই, কিচ্ছু নেই, রাস্তা পুরো শেষ জলের মধ্যে।
মানে ওরা যদি রাত হতো হয়তো আমরা হুমড়ি খেয়ে পড়েও যেতাম, ক্যানালের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়তাম। জিপিএস যখন ফেল করে তখন সাধারণ মানুষ অনেক কাজ করেন, স্থানীয় মানুষদের জিজ্ঞেস করে করে আমরা কিছু দূর এসে অন্য রাস্তা খুঁজে পেলাম, তখন আবার জিপিএস আমাদের ভালো রাস্তা দেখাতে লাগলো। তো এটা যেমন খারাপ, এর ফলে যেটা উপকার হলো সেটা হচ্ছে আমরা তো পুরো হাইওয়ে দিয়ে আসছিলাম, কিন্তু এবার যখন এই রাস্তাটা দিয়ে আমরা এলাম সেটা একটা পুরোপুরি হরিয়ানার টিপিক্যাল গ্রামের মধ্যে দিয়ে এলাম। হ্যাঁ, সেখানে কিভাবে সেখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে গ্রামের মধ্যে, ওই বড় বড় সিংহলা গরুদের কিভাবে ওরা রেখেছে গোয়াল ঘরে, এবং প্রায় গ্রামের মাটির বাড়ির উঠোনের ওপর দিয়ে দিয়ে আসছি তাদের যে ফসলের ক্ষেত, যার দুপাশে জোয়ার বাজরার ক্ষেত, সেই ক্ষেতগুলোর ফসল এরকমভাবে চূড়োর মতো করে একটা অদ্ভুত গম্বুজ টাইপের ওটা তৈরি করে, আমাদের যেরকম ধানের মড়াই হয় সেরকম না, কিন্তু একদম অন্যরকম। এগুলো আমরা আগে জানতাম না এবং এগুলো ভূগোল বইতেও কোনোদিনও দেখতে পাইনি। হ্যাঁ, তো এই অভিজ্ঞতাটা তো ছিল না, জিপিএসের ভুলে আমরা এই অভিজ্ঞতাটা পেলাম, এই রূপটা আমরা দেখতে পেলাম, হরিয়ানার গ্রাম কেমন হয় এটা এই প্রথম এইভাবে উপভোগ করলাম, গ্রামের মধ্যে দিয়ে গ্রামের বুক চিরে এলাম। এই জায়গাটা হচ্ছে কোথায়, এর আগে চণ্ডীগড় এখনো আসেনি, আর আমরা ছেড়েছি, কি ছেড়েছি, আম্বালা ছেড়ে আম্বালা ছেড়ে সবে বেরিয়েছি, চণ্ডীগড়ের রাস্তায় একটুখানি এসেছি, সামান্য কয়েক কিলোমিটার এসেছি, 10-20 কিলোমিটার হবে। হোটেল সান পার্ক। আজকের মতো শুভরাত্রি, ফ্যাত সাই সাই।